আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 12-এ 2024 সালে সেমিস্টার সিস্টেমে যে নতুন সিলেবাস হয়েছে সেই সিলেবাসে থার্ড সেমিস্টারের অর্থাৎ তৃতীয় সেমিস্টারের যে প্রথম গদ্যাংশ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড এর পার্ট 2টি আজকে আমরা আলোচনা করে নেব। এর আগে এই চ্যানেলেই পার্ট 1টি আলোচিত হয়েছে, না দেখে থাকলে তোমরা দেখে নিতে পারো। এছাড়া ক্লাস 12-এর নতুন সিলেবাসের ভিডিও এক এক করে এই চ্যানেলেই দেওয়া হচ্ছে। প্লে লিস্টে গিয়ে ক্লাস 12 সেমিস্টার 3-তে ক্লিক করলেও সব ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে। তাই দেরি না করে আমরা প্রথম অংশে পুনঃস্মরণ করে নিই যে প্রথম অংশে আমাদের কি হয়েছিল। এই গল্পের কথক যখন কলেজে পড়েন তখন তিনি গরমের ছুটি কাটাতে মে মাসে দিল্লি থেকে তার ঠাকুমার কাছে দেওরায় যেতেন আর জুলাই মাসে শেষে ফিরতেন। যাবার পথে দেউলি নামকে একটা ছোট্ট স্টেশন পড়তো যেখানে ট্রেনটা ভোর 5টায় পৌঁছাতো। এমন নির্জন স্টেশন গল্পের কথক আর আগে কখনো দেখেননি। ট্রেনটি সেখানে পাক্কা 10 মিনিট দাঁড়াতো এবং তারপর চলে যেত। তাই গল্পের কথক অত্যন্ত দুঃখ পেয়েছিলেন এই ভেবে যে দেউলির কথা ভেবে এবং একদিন পুরো দিনটা ওখানে কাটাবেন ভেবেছিলেন। কথকের যখন 18 বছর বয়স তিনি এবং তার ঠাকুমার কাছে যখন তিনি যাচ্ছিলেন তখন ওই স্টেশনে একটি বেতে ঝুড়ি বিক্রি করতে থাকা ছোট্ট মেয়েকে দেখে তিনি অত্যন্ত মুগ্ধ হন। আলগোছে 1 টাকা দিয়ে একটি ঝুড়িও কেনেন তার কাছ থেকে। তারপর ট্রেনটি ছেড়ে যায় আর তার স্মৃতিও আবজা হয়ে যায়। এরপর যখন তিনি আবার ঠাকুমার বাড়ি থেকে ফেরেন তিনি ওই মেয়েটির কথা ভেবে এবং মেয়েটির আসা প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে থাকেন। তিনি মেয়েটির দেখা আবার পান। দুজনেই একে অপরকে চিনতে পেরে খুশিও হন। তাকে ট্রেনে তুলে নেওয়ার ইচ্ছা হয় তার, কিন্তু এমন সময় আবার ট্রেনটি ছেড়ে দেয়। তারপরে কি অংশ তারপরে কি হলো সেটা জানার জন্য আমাদের পার্ট 2 অবশ্যই দেখতে হবে। এবং এখানেও প্রত্যেকটি শব্দের তলে প্রত্যেকটি অর্থ দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ শব্দে উচ্চারণ দেওয়া রয়েছে। দিস টাইম এইবার আই ডিড নট ফরগেট, আর আমি আর তাকে ভুলতে পারিনি। এই শেষবারে আর গল্পের কথকটাকে বলতে পারেননি। সে ছিল উইথ মি, আমার সাথে, ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, বাকি সফরটায়। অ্যান্ড ফর আ লং আফটার, বহুদিন ধরেও এবারে কিন্তু তার স্মৃতিটা আমার মনে জল করছিল। অল দ্যাট ইয়ার, সারা বছরে সি ওয়াজ এ ব্রাইট লিভিং থিংস, আমার কাছে পুরো বছরটা জুড়ে এই মেয়েটা ছিল একটা উজ্জ্বল জীবন্ত অনুভূতি হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশ, যখন কলেজের টার্ম মানে মেয়াদ ফিনিশ শেষ হলো, আমি গোছালাম ইন হেস দ্রুত অ্যান্ড রওনা হলাম ফর দেওরার জন্য। আর্লিয়ার আগেই দেন চেয়ে ইউজুয়াল, স্বাভাবিক সময়ের আগেই চলে গেলাম। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড, আমার ঠাকুমা হতেন নিশ্চয়ই প্লিজ মানে খুব খুশি হতেন। মাই ইগারনেস, আমার উৎসাহ দেখে, টু সি, আর তাকে দেখার জন্য, আমার ঠাকুমা যে তাকে দেখার জন্য আমি এত আগে চলে যাচ্ছি এটা দেখে নিশ্চয়ই খুব খুশি হতেন। কিন্তু সেটা তো নয়, হয়তো ঠাকুমাকে দেখার জন্য যাচ্ছে না। কেন যাচ্ছে বুঝতে পেরেছো তোমরা? আই ওয়াজ অ্যাংসাস নার্ভাস, আমি ঘাবড়ে গিয়েছিলাম, অ্যান্ড অ্যাংসাস এবং উদ্বিগ্ন ছিলাম। অ্যাজ দ্য ট্রেন ডিউ, যখন ট্রেনটা ঢুকলো ইন্টু দেওলিতে, বিকজ কারণ আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি ভাবছিলাম, হোয়াট শুড আই সে, আমি কি বলবো টু দ্য গার্ল, মেয়েটিকে, অ্যান্ড হোয়াট শুড আই ডু, আমি করবোই বা কি। ট্রেনটি দেউলিকে ঢুকতেই আমি ঘাবড়ে গেলাম ও উদ্বিগ্ন হয়ে পড়লাম, কারণ আমি ভাবছিলাম মেয়েটিকে এবার কি বলবো আর কি করব, যদি দেখা হয় কি বলবো আর কি করবো। সারা বছর তার জন্য অপেক্ষা করেছি। 67তে বলছে আই ডিটারমাইন্ড, আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। আমি ছিলাম ডিটারমাইন্ড, দৃঢ় প্রতিজ্ঞ, দ্যাট যে আই উড নট স্ট্যান্ড, আমি দাঁড়াবো না, হেল্পলেসলি, অসহায়ের মতো, বিফোর হার, তার সামনে। হার্ডলি এবেল, প্রায় অক্ষম টু স্পিক, বলার মতো, অর ডু এনিথিং, বা করার মতো, অ্যাবাউট, ব্যাপারে, মাই ফিলিংস, আমার অনুভূতি। বলছে আমি দৃঢ় প্রতিজ্ঞা ছিলাম যে আমি তার সামনে আর অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবো না, আর আমার অনুভূতি প্রকাশেও নিশ্চুপ থাকবো না। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটি দেউলিতে এলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন, আমি এদিক ওদিক তাকালাম, দ্য প্ল্যাটফর্মে, বাট আই কুড নট সি দ্য গার্ল, আমি তো মেয়েটিকে দেখতেই পেলাম না এনিওয়ার কোথাও। ট্রেনটি কিন্তু দেউলিতে পৌঁছালো, তার দিকে তাকেও দেখতে পেলাম না। আই ওপেন, আমি খুললাম দ্য ডোর, দরজাটা, অ্যান্ড স্টেপ, নামলাম অফ দ্য ফুটবোর্ড, পাদানি থেকে। ওই যে দরজাটা খুলে গল্পের কথক পাদানি দিয়ে নিচে নামলেন। আই ওয়াজ ডিপলি, আমি ছিলাম গভীরভাবে ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ, অ্যান্ড ওভারকাম, আচ্ছন্ন, বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং, অর্থাৎ একটা অজানা আশঙ্কায় আমি খুব হতাশ হয়ে পড়লাম এবং মনে হলো কিছু খারাপ কিছু যেন ঘটতে চলেছে। আই র্যান আপ, আমি দৌড়ে গেলাম টু দ্য স্টেশন মাস্টারের কাছে, অ্যান্ড সেড, বললাম, ডু ইউ নো, আপনি কি চেনেন দ্য গার্ল, মেয়েটাকে, হু ইউজ টু সেল, যে বিক্রি করতো বাস্কেট, ঝুড়ি এখানে। বলছে আমি স্টেশন মাস্টারের কাছে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি সেই মেয়েটিকে চেনেন যেখানে ঝুড়ি বিক্রি করতো? নো আই ডোন্ট, না আমি চিনি না, সেড দ্য স্টেশন মাস্টার বললো, না আমি তো চিনি না, এরকম কোনো মেয়েকে দেখিনি যে ঝুড়ি টুড়ি বিক্রি করতো। তখন বলছে আমি চিনি না। এবার 73 বলছে অ্যান্ড ইউড বেটার, আপনার ভালো হবে, টু গেট অন দ্য ট্রেন, আপনি ট্রেনে চেপে পড়ুন। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট, যদি আপনি না চান, বা আপনি ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, নাহলে যদি পিছিয়ে পড়তে না চান বা ট্রেনটা আপনাকে ছেড়ে চলে যাক এটা যদি না চান, তাহলে আপনি এক্ষুনি ট্রেনে উঠে পড়ুন, আমার সাথে বকবক করবেন না।
বাট কিন্তু আমি পেস্ট আপ অ্যান্ড ডাউন এদিক ওদিক হাঁটছিলাম দ্য প্ল্যাটফর্মে অ্যান্ড স্টেয়ার তাকিয়েছিলাম ওভার দ্য রেলিংয়ের উপরে অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড স্টেশন চত্বরে। অ্যান্ড আমি দেখলাম ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, একটা আম গাছ, অ্যান্ড আ ডাস্টি রোড, একটা ধুলোমাখা রাস্তা লিডিং ইন টু দ্য জঙ্গলের দিকে চলে যাচ্ছে। তাহলে প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকিয়ে গল্পের কত কী দেখতে পেলো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু একটা আম গাছ আর ধুলে ভরা রাস্তা যা জঙ্গলের দিকে চলে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো? রাস্তাটা যাচ্ছে কোথায়, বা এই রাস্তাটা যেটা যাচ্ছে ওনার মনে প্রশ্ন হলো সেটা যাচ্ছে কোথায়? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট। এবার কিন্তু ট্রেনটি চলছিল আউট অফ দ্য স্টেশনের বাইরে। অ্যান্ড আই হ্যাড টু রান, আমায় দৌড়তে বাধ্য হলাম দ্য প্ল্যাটফর্ম বরাবর অ্যান্ড জাম্প, লাফ দিতে ফর দ্য উইন্ডো, দরজার জন্য অফ মাই কম্পার্টমেন্ট, আমার কামরার দরজায় প্রায় লাফিয়ে উঠতে হলো, কেননা ট্রেনটা স্টেশন ছেড়ে প্রায় প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। দেন অ্যাজ দ্য ট্রেন, যেই না ট্রেনটা গ্যাদার্ড স্পিড, গতি বাড়ালো, অ্যান্ড রাশ, দ্রুত ছুটলো থ্রু দ্য ফরেস্ট, বনের মধ্য দিয়ে, আমি বসেছিলাম ব্রোডিং, গভীর চিন্তায়, ফ্রন্ট অফ দ্য উইন্ডো, জানলার সামনে গভীর চিন্তায় বসেছিলাম যখন ট্রেনটি দ্রুত গতি বাড়িয়ে চলে গেল। হোয়াট কুড আই ডু? আমি কি করতে পারতাম? অ্যাবাউট, সম্পর্কে, ফাইন্ডিং, খুঁজে পাওয়ার, আ গার্ল, একটা মেয়েকে, আই হ্যাড সিন, যাকে আমি দেখেছিলাম, অনলি টুয়াইস, কেবলমাত্র দুইবার, হু হ্যাড হার্ডলি স্পোকেন, যে প্রায় কথাই বলেনি তুমি আমার সাথে, অ্যাবাউট হোম, যার সম্পর্কে আই নিউ নাথিং, আমি কিচ্ছু জানি না, অ্যাবসলিউটলি নাথিং, একদম কিচ্ছু না, বাট ফর হোম, যার জন্য আই ফেল্ট, আমি অনুভব করি, টেন্ডারনেস, মমতা, অ্যান্ড রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট এনি, এর আগে কখনো যেটা অনুভব করিনি। বলছে আমি কী বা করতে পারতাম সেই মেয়েটিকে খোঁজার জন্য, যাকে আমি মাত্র দুবার দেখেছি, যার সাথে আমার কোনো কথাই হয়নি, যার সম্বন্ধে আমি কিছু জানিই না, কিন্তু তার জন্য আমার মনটা হু হু করছিল, তার প্রতি একটা দায়িত্ববোধ আসছিল যা এর আগে কখনো অনুভব করিনি। গল্পের কথক বলছেন। 79 বলছে মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজ, আমার ঠাকুমা খুশি হননি উইথ মাই ভিজিট আফটার অল, আমার সফর নিয়ে শেষ পর্যন্ত, বিকজ কারণ আই ডিড নট স্টে, আমি থাকিনি অ্যাট হার প্লেস, তার বাড়িতে, মোর দ্যান এ কাপল অফ উইক, 2 সপ্তাহের বেশি থাকিনি, যেখানে 2 মাস কাটাতো 2 সপ্তাহ কাটিয়ে চলে আসছে, তার জন্য কিন্তু ঠাকুমা মোটেও খুশি হলেন না। গুরুত্বপূর্ণ কোশ্চেন, কেন ঠাকুমা খুশি হলেন না? মাত্র তো 2 সপ্তাহ কাটিয়ে চলে আসছে সেই মেয়েটা চিন্তায়। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, রেস্টলেস, অস্থির, অ্যান্ড ইল অ্যাট ইজ, অস্বস্তিকর। বলছে আমার অস্থির এবং অস্বস্তিকর ভাব অনুভব করছিলাম নিজে আর কি। সো আই টুক দ্য ট্রেন, তাই আমি ট্রেনে চললাম ব্যাক টু দ্য প্লেন, সমতলে ফিরবো বলে। মিনিং, উদ্দেশ্য করে, টু আস্ক ফার্দার কোয়েশ্চেন, আরও কিছু প্রশ্ন, অফ দ্য স্টেশন মাস্টারকে আর দেউলিতে। বলছে আমি তাড়াতাড়ি ফিরতে চাইলাম যাতে দেউলি স্টেশন মাস্টারকে আরও কিছু প্রশ্ন করতে পারি। বাট কিন্তু অ্যাট দেউলিতে দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, একটা নতুন স্টেশন মাস্টার এসেছিলেন। এটা দ্য প্রিভিয়াস ম্যান, আগের লোকটা, হ্যাড বিন ট্রান্সফার্ড, বদলি হয়ে গিয়েছিলেন, টু অ্যানাদার পোস্ট, অন্য পদে, উইদিন দ্য পাস্ট উইক, গত এই 2 সপ্তাহের মধ্যেই আগের যে ব্যক্তি স্টেশন মাস্টার ছিল সে কিন্তু ছেড়ে গিয়ে অন্য জায়গায় বদলি হয়ে গিয়েছিল। দ্য নিউ ম্যান, নতুন ব্যক্তিটি, ডিড নট নো, জানতেন না, এনিথিং, কোনো কিছু, অ্যাবাউট, সম্পর্কে, দ্য গার্ল, ওই মেয়েটির, হু সোল্ড বাস্কেট, যে ঝুড়ি বিক্রি করত। নতুন ব্যক্তি সেই মেয়েটির সম্পর্কে কিছুই জানতেন না যে ঝুড়ি বিক্রি করত, ওর সম্পর্কে তো খোঁজ নিচ্ছে সেই জন্য। বলছে আই ফাউন্ড, আমি খুঁজে পেলাম, দ্য ওনার, মালিককে, অফ দ্য টি স্টল, চায়ের দোকানে, আর স্মল, একটা ছোটোখাটো, সিভেল্ড, অর্থাৎ কোঁচকানো আপ ম্যান, মানুষ, ওয়ারিং গ্রেজি ক্লথ, ময়লা কাপড় পরে আছে। অ্যান্ড জিজ্ঞাসা করলাম হিম, তাকে, ইফ হি নিউ, যদি তিনি জানতেন, এনিথিং, কিছু, অ্যাবাউট, সম্পর্কে, দ্য গার্ল, সেই মেয়েটার, উইথ বাস্কেট, সেই ঝুড়ি নেওয়া মেয়েটার, ঝুড়ি বিক্রি করা মেয়েটার সম্পর্কে তিনি কিছু জানতে পারেন কিনা, সেই জন্য চা দোকানের মালিককে জিজ্ঞেস করলেন। তাহলে প্রথমে জিজ্ঞেস করলো স্টেশন মাস্টারকে বা চা দোকানের মালিককে। ইয়েস, হ্যাঁ, দেয়ার সাচ এ গার্ল দেয়ার, এখানে একটা অন্য মেয়ে ছিল তো, আই রিমেম্বার, আমি মনে করতে পারি, ওয়াইট ওয়েল, বেশ ভালোভাবেই, হি সেড, তিনি বললেন। চা দোকানের মালিক বলছে, আওয়ালা বললো, হ্যাঁ ওরম একটা মেয়ে ছিল, বাট কিন্তু সি হ্যাজ স্টপড কামিং নাও, সেখানে আসা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ সেখানে আর আসে না। হোয়াই, কেন? আই একসাম, জিজ্ঞেস করলাম কেন আর আসে না। 89 বলছে, দেখো, হোয়াট হ্যাপেন টু আর, তার কি হয়েছে? বলছে হাউ শুড আই নো, আমি কিভাবে জানবো? সেট দ্য ম্যান, লোকটা বললো, সে কেন আসে না আমি কি করে জানবো? সি ওয়াজ নাথিং টু মি, সে আমার কে? আমি তাকে তো চিনি না। অ্যান্ড ওয়ান্স এগেন, আরও একবার, আই হ্যাড টু রান, আমায় দৌড়তে হলো ফর দ্য ট্রেন, আবার ট্রেন ধরার জন্য ছুটতে হলো, মাত্র তো 10 মিনিট দাঁড়ায়, আবার ট্রেন ছেড়ে দিচ্ছে। আর দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, যখন দেউলি প্ল্যাটফর্ম দূরে সরে গেল, আই ডিসাইডেড দ্যাট, আমি সিদ্ধান্ত নিলাম, ওয়ান ডে, একদিন, আই উড হ্যাভ টু ব্রেক জার্নি, আমাকে থামতে হবে সেখানে, সেখানে স্পেন্ডেড, একটা দিন কাটানোর জন্য, ইন দ্য টাউন, শহরে, মেক্স এনকোয়ারিজ, খোঁজ খবর নিতে, অ্যান্ড ফাইন্ড, খুঁজে বের করতে, দ্য গার্ল, মেয়েটিকে, হু হ্যাড স্টোলেন, যে চুরি করেছিল, মাই হার্ট, আমার হৃদয়,
উইথ নাথিং বাট এ লুক, শুধু একটা ঝলক বা এক দৃষ্টি দিয়ে। ফ্রম আ ডার্ক ইম্পেশেন্ট আইস, তার অস্থির কালো চোখে। যখন দেউলি প্ল্যাটফর্ম দূরে সরে গেল, আমি ঠিক করলাম এই দেউলিতে এসে একদিন কাটাবো, খোঁজ করবো মেয়েটি যার গভীর চোখ দুটো আমার মন কেড়ে নিয়েছিল। উইথ দিস থট, এই চিন্তায় আই কনসোল্ড মাইসেলফ, আমি নিজেকে সান্ত্বনা দিলাম। থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আমার কলেজের শেষ অধ্যায় বা শেষ পাঠটা যখন চলছিল, আমি এইসব বলেই সান্ত্বনা দিলাম। আই ওয়েন্ট টু দেওরা এগেন, আমি আবার দেরাদুনে গেলাম ইন দ্য সামার, গ্রীষ্মে। অ্যান্ড হোয়েন, যখন ইন আর্লি আওয়ার্স, ভোরে অফ দ্য মর্নিং, বেলায় দ্য নাইট ট্রেন, রাতের ট্রেনটা পৌঁছালো ইন্টু দেউলি স্টেশন, দেউলি স্টেশনে আই লুকড আপ অ্যান্ড ডাউন, আমি উপর নিচে করলাম ফর দ্য সায়েন্স অফ দ্য গার্ল, মেয়েটির খোঁজে। আই উড নট ফাইন্ড আর, বাট তাকে কিন্তু খুঁজে পেলাম না। হোপিং, আশা করলাম জাস্ট দ্য সেম, শুধু এইটুকুই। বলছে আবার গ্রীষ্মে দেওরা যাওয়ার পথে ভোরবেলা রাতের ট্রেন দেউলিতে যখন পৌঁছালো, আমি আবার মেয়েটিকে খুঁজতে লাগলাম। জানতাম পাবো না, তবু আশা করেছিলাম। পরের অংশে বলছে দেখো 96, সামহাউ, কোনোভাবে আই কুড নট ব্রিং মাইসেলফ, আমি পারলাম না নিজেকে টু ব্রেক জার্নি, যাত্রাটা থামাতে আর দেউলিতে অ্যান্ড স্পেন্ড, কাটাতে এ ডে দেয়ার, সেখানে একটা দিন। তাহলে নিজে ঠিক করেছিল একদিন দেউলিতে থাকবে, কিন্তু কোনো মতেই দেউলিতে একদিন কাটাতে পারলো না। ইফ আই ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, এটা যদি সম্পূর্ণ গল্প কাহিনী বা সিনেমা হতো, আই রিফ্লেক্টেড, আমি ভাবলাম, আই উড হ্যাভ গট ডাউন, আমি নামতাম, অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, রহস্যের সমাধান করতাম, অ্যান্ড রিচড, আসতো এ সুইটেবল এন্ডিং, যথাযথ পরিসমাপ্তি, দ্য হোল থিং, পুরো ঘটনার। তাহলে কতক ভাবলেন এসব যদি কোনো গল্প বা সিনেমা হতো, তাহলে নিচে নেমে নিশ্চয়ই রহস্যের সমাধান করতাম আর পুরো ঘটনার একটা যথাযথ সমাপ্তি আসতো, যে সে কোথায় গেল না গেল ইত্যাদি। আই থিঙ্ক, আমি মনে করি, আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছিলাম টু ডু দিস, এটা করতে, অর্থাৎ খোঁজখবর নিতে আমি ভয় পাচ্ছিলাম। কেন? আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছিলাম অফ ডিসকভারিং, জানতে, হোয়াট রিয়েলি হ্যাপেন, সত্যি কি ঘটেছে টু দ্য গার্ল, মেয়েটির সঙ্গে সত্যি যে মেয়েটির কী হয়েছে, এই সত্যটা জানতে আমার ভয় লাগছিল। পারহ্যাপস, সম্ভবত হি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, সে আর দেউলিতে ছিল না। পারহ্যাপস হি ওয়াজ ম্যারিড, হয়তো সে বিয়ে করে ফেলেছে। পারহ্যাপস হি হ্যাড ফলেন ইল, হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে। তাহলে নানান চিন্তা মাথায় এলো, হয়তো দেউলিতে নেই, হয়তো বিয়ে করে ফেলেছে, হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে। 101 বলছে, ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছরে, আই হ্যাভ পাস্ট, আমি পার হয়েছি থ্রু দেউলি দিয়ে মেনি টাইমস, অনেকবার। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট, আমি সর্বদা তাকিয়ে থাকি, অফ দ্য ক্যারেজ উইন্ডো, কামরার জানলা দিয়ে, হাফ এক্সপেক্টিং, আধো আশায়, টু সি দ্য সেম আনচেঞ্জ ফেস, সেই একই অপরিবর্তিত মুখ, স্মাইলিং আপ অ্যাট মি, আমার দিকে হাসি মুখে দাঁড়িয়ে থাকবে, এইটার কথা ভেবে কিন্তু আমি তাকিয়ে থাকি। আই ওয়ান্ডার, আমি অবাক হয়ে ভাবি, হোয়াট হ্যাপেন ইন দেউলিতে কী ঘটে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, সেই প্রথমেই বলেছিল স্টেশনের দেয়ালে বাইরে কী ঘটে, এটা জানার ইচ্ছা ছিল। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি ঠিক করলাম আর কখনো সেখানে আমার যাত্রা থামাবো না। ইট মে স্পয়েল মাই গেম, এটা আমার কল্পনার খেলাটা নষ্ট করে দেবে। মানে ও যে কল্পনা করছে মেয়েটার কী হয়েছে, এটা হতে পারে, ওটা হতে পারে, সেটা হতে পারে, এই কল্পনাটা, তার খেলাটা তার থেকে চলে যাবে। সেই জন্য বললাম আমি কখনোই আর এরম করবো না। তারপরে বলছে, আই প্রেফার, আমি পছন্দ করি, টু কিপ, ধরে রাখতে, হোপিং, আশা, অ্যান্ড ড্রিমিং, স্বপ্ন দেখতে, অ্যান্ড লুকিং, তাকিয়ে থাকতে, আউট অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে, আপ অ্যান্ড ডাউন, ওপর নিচে, দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, সেই নির্জন প্ল্যাটফর্মে, ওয়েটিং, অপেক্ষা করতে, ফর দ্য গার্ল, মেয়েটির, উইথ বাস্কেট, ঝুড়ি নিয়ে। তাহলে বলছেন আমি বাকি জীবন যতবার যাতায়াত করবো, আমি আশার এই স্বপ্ন নিয়ে থাকতে চাই, জানলা দিয়ে সেই নির্জন প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকিয়ে দেখতে চাই, ঝুড়িয়াতে মেয়েটা কখনো আর আসে কিনা। এই কল্পনার খেলাটার জন্যই আমি আর নামবো না দেউলিতে, কখনো আর তার খোঁজ করবো না। আই নেভার ব্রেক, আমি কখনো থামাইনি মাই জার্নি, আমার যাত্রা দেউলিতে। বাট আই পাস থ্রু, আমি পার হয়েছি, অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, যতবার এখান দিয়ে গেছি ঠাকুমার কাছে যাওয়ার জন্য, বা বহুবার জীবনে এটা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু আর কখনো দেউলিতে নামিনি বা আমার যাত্রা থামাইনি। আর মেয়েটার কী হয়েছে এটা জানার চেষ্টাও করিনি, কারণ সেটা আমার কল্পনার খেলাটাকে নষ্ট করে দেবে। সমস্ত ভিডিওটির 2টি পার্ট সকলকে দেখার জন্য অশেষ ধন্যবাদ। পরের পার্ট বা পরের অংশের ভিডিও তোমরা, বা পরের লেসনের ভিডিও শীঘ্রই এই চ্যানেলেই পাবে।